হযরত বেলালের জিকির কিভাবে বন্ধ করা যায়? সঙ্গে সঙ্গে আবু জেহেল বলতেছে, এই বেলাল যখন রাত্রি বেলায় শুইবে তোমরা এত বড় পাথর দিয়ে হযরত বেলালের উপর চাপা দিবে যাতে করে রাত্রি বেলায় সে মারা যায়, আর ওই লাশের পায়ে দড়ি লাগায়া আব্দুল্লাহ এতিমপুরার কাছে দিবা আর বলে আসবা, আমাদের গোলামের দিকে যদি আব্দুল্লাহর এতিমপুরা তাকায় তাহলে আমরা এই অবস্থা করে দেব। হযরত বেলালের বুকের উপর পাথর চাপা দেওয়া হলো। হযরত বেলাল কথা কয় না, হযরত বেলাল শুধু জিকির করতেছে, হযরত বেলাল কিছুই বলতেছে না। এমন বড় একটি পাথর, ওই পাথর যদি সুস্থ মানুষের বুকের উপর চাপা দেওয়া হয় ওই সুস্থ মানুষ পর্যন্ত মারা যাবে। সেই আহত বেলালের ওই বুকের উপরে চাপা দেওয়া হলো। 20-25 জন মিলে যখন ধরে পাথরটা হযরত বেলালের বুকের উপর চাপা দেওয়া হয়, হযরত বেলাল কান্দে আর বলে, আল্লাহ সারাদিন ধরে মেরেছে, আমি বেলাল কিছুই বলি নাই। আল্লাহ সারাদিন ধরে মেরেছে, আমি বেলাল কিছুই বলি নাই। আল্লাহ গো আমাকে সারাদিন ধরে মেরেছে, আমি কিছুই বলি নাই। জিহ্বার মধ্যে পেরেক মেরেছে, তারপর আমি বেলাল কিছুই বলি নাই। সারাদিন ধরে আমি তোমার জিকির করেছি। আল্লাহ রাত্রিবেলায় শুইব, তোমার জিকির করব, কিন্তু আমার বুকের উপর পাথর চাপা দেওয়ার কারণে আমার এত কষ্ট হয়, তোমার জিকির করতে বড় কষ্ট হয়। বেলালের করুণ আর্তনাদ, কারণ শুধু নিজেকে বাঁচানোর জন্য নয়, এক মুহূর্তে আল্লাহকে স্মরণ করার জন্য হযরত বেলাল এইভাবে কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ মুসা নবীর জন্য যদি নীল নদকে রাস্তা বানায় দিতে পারো, আয় আল্লাহ ইব্রাহিম নবীর জন্য যদি শান্তির বাগান আগুনকে দিবার পারো, আমি তো সেই দলেরই বেলাল। আল্লাহ গো তুমি কি পারবে না? আমার জীবনের জন্য নয়, আমি শুধুমাত্র তোমার জিকির করতে চাই। আবু জেহেল সে জিকির বন্ধ করতে চাই। আল্লাহ গো তুমি কি পারবে না? ওই পাথরকে পাথরের চেহারা